হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু Skilly প্রেজেন্টস লেটস লার্ন PHP পার্ট 3। আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে লুপসের ব্যবহার করতে হয়। আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। এখন আমরা আছি আমার আগের প্রজেক্টে, যেখানে আমরা শিখেছিলাম ইফ, এলস এবং সুইচ স্টেটমেন্টের ব্যাপারে। এটা কাজ করে এখানেই শুরু করে দিচ্ছি আমি। সো পিএইচপিতে 4 ধরনের লুপ হয়: হোয়াইল, ডু, ফর এবং ফরইচ। ফরইচ আমরা নর্মালি অ্যারে থেকে ইনফরমেশন বের করার জন্য ইউজ করে থাকি। সো এটা কাজ করি। সর্বফার্স্টে হোয়াইল লুপটা শিখি। এর জন্য আগে আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নেম দিলাম এক্স, আর এক্সের মান দিলাম 0। আচ্ছা, এক্সের ওর মান হয় আল্লাহ। আরে যাই, সো হোয়াইল লুপ লেখার নিয়ম হলো, ফার্স্টে আপনার হোয়াইল নিতে হবে, এরপরে আপনার কন্ডিশন দিতে হবে। কন্ডিশনে আমি দিলাম হলো এক্স ইজ লেস দেন 10। যতক্ষণ পর্যন্ত এক্স লেস দেন 10 আছে ততক্ষণ পর্যন্ত আমি ইকো করব, ইকো করব হলো আমি এক্সটাকে, এক্স ইকো করলাম, ঠিক আছে। আর এই পর্যন্ত এক্স যতক্ষণ পর্যন্ত 10 না হয়, 10 থেকে কম হয়, ততক্ষণ পর্যন্ত একটা কাজ হবে, এক্সটা ইনক্রিমেন্ট করবে। সো এখানে বলে দিতে হবে যে হ্যাঁ ইনক্রিমেন্ট করবে এটা। সো এটা ভিউ করি, এটা ভিউ করবো কোথা থেকে? ওকে, আমি আমার জ্যাম সার্ভার অ্যাক্টিভ করে নিয়েছি। যাই আমার ব্রাউজারে। এটা ছিল কোথায়? লোকাল হোস্টে ছিল, লার্ন পিএইচপি পার্ট 2-তে। হ্যাঁ, এটা কিন্তু কাজ করতেছে। এই যে আমার ভেরিয়েবল এটা কাজ করতেছে, সরি লুপটা আমার এখানে কাজ করতেছে। আমি চাচ্ছি কি এখন আমি চাচ্ছি এখানে একটা ফার্স্টে একটা বিয়ার পড়বে, যেন এখানে ভাঙা ভাঙা একটা উপর নিচে আসে। তাই ডট দিয়ে আমি ফার্স্ট একটা বিয়ার নেই, বিয়ার। এটা কিন্তু কাজ করতেছে। আর একটা উপায় করা যায়, সব থেকে সহজ উপায়, যেটা আমরা সবাই ইউজ করি নর্মালি, সেটা হলো দিস নাম্বার। আমি চাচ্ছি এর আগে একটা এই টেক্সট বসবে, যেখানে আসবে দিস নাম্বার ইজ ইজিক্যাল টু, বসবে কি এইখানে আমার এক্সট্রা প্রিন্ট হবে। এর জন্য আমার বাইরে যেতে হবে না, কোটেশন মার্কের বাইরে আমরা ডট দিয়ে লিখি না, যে ডট দিয়ে এখানে আমরা ভেরিয়েবলটাকে দিই যে এক্স, পরে আবার আরেকটা দিই, দেন স্পেস দিই। এটা করা লাগবে না। আমরা যদি ডুয়াল কোটেশন হয়, ডুয়াল কোটেশনের ভিতরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। সো আমি এখানে ভেরিয়েবলটাকে কল করতেছি, দিস নাম্বার ইজ এক্স, এরপর একটা স্পেস দিয়ে বিয়ার পড়বে আমার এখানে। ডুয়াল কোটেশনে ভেরিয়েবল কল করা যায়। সো দেখি আসে কিনা, কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে কিন্তু আমাদের। দিস নাম্বার ইজ 0, 0 থেকে 9 পর্যন্ত চলে আসছে। এখন আমি চাচ্ছি 10 পর্যন্ত হবে, তাহলে ইজ ইকাল টু, হয়তো বা 10-এর থেকে ছোটো হবে, নাহলে 10-এর সমান হবে, কিন্তু 10-এর থেকে বড় হবে না। এই কন্ডিশনটার মানে এটা বোঝায়। সো লেট মি সি। হ্যাঁ, 10 পর্যন্ত কিন্তু চলে এসেছে। সো এতটুকু ছিল হোয়াইল লুপ। হোয়াইল, ডু লুপ এগুলো সব ইজি বলা চলে। আর ডু লুপে আসি আমরা এখন। ডু লুপ ইজ কাইন্ডা হোয়াইল লুপ, বলতে ডু আর হোয়াইল লুপ সেমই, নির্বিষয় না। খালি ডু লুপ লেখার নিয়ম, ফার্স্টে আপনার দিতে হবে যে কি করবে। ডুতে আমরা বলে দিলাম যে ইকো করো ভেরিয়েবল এক্সকে, সরি ফার্স্টে দিস নাম্বার দিয়ে দিই, দিস ইজ টু লুপ, ঠিক আছে। ততক্ষণ আমরা ইকো করলাম ভেরিয়েবল এক্সকে, এরপরে একটা বিয়ার থাকবে, অ্যান্ড দেন এক্সকে ইনক্রিমেন্ট করে দিলাম এখান থেকে। এখন এইখানে আমাদের মেন কন্ডিশনটা দিতে হবে, এইখানে হোয়াইল করতে হবে, ডু দিস হোয়াইল এত। এটাই হলো কী বলে এটাকে, ডু লুপের নিয়ম, লেখার নিয়ম আর কি। তো এখানে হোয়াইল এক্স ইজ লেস দেন 10 অথবা ইকুয়াল দিয়ে দিই, ইজ লেস দেন অর ইকুয়াল 10, ডু দিস। এটাই হলো মেইন ডু লুপ লেখার নিয়ম। দেখি কাজ করে কিনা। কাজ কিন্তু করতেছে। দিস ইজ ডু লুপ 0, এই যে 10 পর্যন্ত। এইখানে হলো আপনার এই হোয়াইলে আপনার কন্ডিশন দিতে হবে, এই ডুতে আপনার দিতে হবে যে কী করবে, মেন কাজটা কি হবে। সো এটাই ছিল ডু লুপ। এখন আমরা আসি হলো ফর লুপ। ফর লুপের ভিতরে আপনি ভেরিয়েবল তৈরি করতে পারবেন। এর জন্য আপনার বাইরে ভেরিয়েবল তৈরি করা লাগবে না। জাস্ট লাইক ফর
ফরে আমরা দিলাম এখানে কি দিব ফরে আরেকটা ভেরিয়েবল নেই এখানে ফর এক্স ইজ ইকুয়াল টু 0 এখানে ক্লোজ দ্যাট মিনস এখানে একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে এখন কন্ডিশন এক্স ইজ লেস দ্যান 10 অর ইকুয়াল দিয়ে দিই সরি ইকুয়াল 10 এই পর্যন্ত কী হবে এখানে কিন্তু আমি কন্ডিশন দিয়ে দিছি এর পর্যন্ত আমার এক্সটা ইনক্রিমেন্ট করবে এক্স প্লাস প্লাস এখন এ পর্যন্ত কী করবে আমার মেনটা করবে ইকো করবে ইকোতে আমার লেখা থাকবে দিস ইজ ইকো নাম্বারটা আমি এখানে প্রিন্ট করতে যাচ্ছি এক্সটাকে প্রিন্ট করব এরপর আমি একটা বিআর দিয়ে দিব আর এটা আমার ক্লোজ করতে হবে সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হয় সো লেট মি সি হ্যাঁ এটা কাজ করতেছে দিস ইজ ইকো না সরি আমি ইকো দিব না এখানে দিব হলো দিস ইজ ফর লুপ এখন দেখি কাজ করে কি না কাজ কিন্তু করতেছে একটু জুম আউট করে নিই ওকে এটা কিন্তু আমার কাজ করতেছে সো ফর লুপের এতটুকুই ছিল এবার আসি ফর ইচে এখন আমরা আসবো ফর ইচ লুপের জন্য আমাদের একটি অ্যারে প্রয়োজন হবে আমি জানি এই পর্যন্ত এই চ্যানেলে কোনো অ্যারে ভিডিও দেই নেই বাট সামনে দিব এই ভিডিওটা দেখলে আপনারা অ্যারের ব্যাপারে হালকা হলেও বুঝতে পারবেন যে অ্যারে কী অ্যারের ব্যাপারে জানতে পারবেন আপনারা সো শুরু করি সো আমি এখানে যা আছে সব ডিলিট করে দিই একটা অ্যারে নেই নেম দি কালার্স অ্যারে সো এইটা হলো আমার অ্যারে এখানে আমি দিব কালার্স রেড আর একটা অ্যামাউন্ট দিতে পারবো এখানে ইয়েলো আরেকটা দিই ব্লু তিনটা ভ্যালু দিলাম এইখানে আমরা নর্মালি কী করি ইকো করলে একটা অ্যারের নর্মালি প্রিন্ট করার নিয়ম হলো ওই অ্যারেটাকে কল করতে হবে এখানে কালার্স এখন এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে বলতে হবে যে আমি কোনটা প্রিন্ট করব এটা হলো আমরা নর্মালি করি আর হ্যাঁ অ্যারের কাউন্টিংটা 0 থেকে শুরু হয় এটা হলো 0 এটা হলো 0 এটা হলো 1 আর এটা হলো 2 এইভাবে এটা 1 2 3 হয় না 0 থেকে যায় 0 1 2 যদি আমি এইখানে জাস্ট আমি প্রিন্ট করতে চাই যদি 1 নাম্বার দেই প্রিন্টের এখানে সরি ইকোতে আপনারা দেখতে পারবেন যে ইয়েলো আসছে কারণ ইয়েলো এইখানে আসছে 2 নাম্বার আছে মানে 0 0 1 যদি আমরা নর্মাল কাউন্ট করি 1 2 3 আর অ্যারে কাউন্ট হয় 0 1 2 আই হোপ আই এম ক্লিয়ার নট শিওর বুঝাতে পারছি কি না বাট যদি না বুঝে থাকেন কমেন্ট করেন সমস্যা নেই আমি অ্যান্সার দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা এরপরে চলে আসি যে এটা কিন্তু আমরা এইভাবে করছি আবার যদি আমি এখানে যদি 2 দেই তাহলে দেখবেন ব্লু প্রিন্ট হবে ব্লু 3 নাম্বারটা সো আমি এখানে ফর ইচ নেই এই ফর ইচ লুপটা নেই এটা প্রিন্ট করার জন্য ফর ইচ কালার্স অ্যাজ কি দিব অ্যাজ অ্যারে দিই একটা ভেরিয়েবল করি এখন এই কালারটা অ্যারে ভেরিয়েবল মতো করে কাজ করতেছে মানে অ্যারে ভেরিয়েবলটা কালার্স হিসেবে কাজ করতেছে সো আমি এইখানে ইকো করব ইকো লাইক দিস কালার ইজ অ্যান্ড দেন আমি ভেরিয়েবলটাকে কল করব অ্যারেটাকে কল করলাম সো লেটস সি কাজ করে কি না দেখেন একসাথে কিন্তু 3টা ভ্যালু চলে আসছে দিস কালার ইজ রেড দিস কালার ইজ ইয়েলো অ্যান্ড দিস কালার ইজ ব্লু বাট এখানে ভেঙে বিয়ার লাগিয়ে দিই যেন সুন্দরভাবে দেখা যায় হ্যাঁ দিস কালার ইজ রেড দিস কালার ইজ ইয়েলো দিস কালার ইজ ব্লু ফর ইচ লুপটা এইভাবেই কাজ করে অ্যারে থেকে ইনফরমেশন ডেটা বের করার জন্য সাপোজ আমি এখানে যদি অন্য কিছু দিই সাপোজ আমি যদি আরেকটা দিই এখানে যদি আমি আরেকটা দিই জাস্ট লাইক কী দিব এখানে আরেকটা দিই হলো রেড ইয়েলো অরেঞ্জ কিচ্ছু করা লাগবে না জাস্ট আরেকটা চলে আসবে দিস কালার ইজ অরেঞ্জ যত পর্যন্ত অ্যারে হবে এইটা ফর ইচটা ওইভাবেই কাজ করবে এই সেমভাবেই আমরা ডেটাবেস থেকে কাজ করি হোয়াইল লুপ দেওয়ার ডাটা ফেচ করি আর ডেটাবেসে যা ডেটা থাকে সব অ্যারে হিসাবে থাকে সো হোপফুলি এটা পারফেক্টলি ক্লিয়ার করতে পারছি যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হবে সাবস্ক্রাইব বি স্কিলি